জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুষ্ঠানের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বেলা 3:30টার দিকে জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। সে সময় জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা চলছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্জিস আলম। এনসিপির বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য সুলতান মাহমুদ বলেন, জেলা পরিষদের অডিটোরিয়ামে আমাদের পূর্ব নির্ধারিত সভা ছিল। সেখানে সার্জিস আলম, সাকিব মাহাদি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন। হঠাৎ করে বাইরে বিস্ফোরণ হয়, আর আমাদের সবাই নিরাপদ আছে। কারা বিস্ফোরণ ঘটালো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের আজকের এখানে পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা। প্রত্যেকটি জেলার ন্যায় বগুড়াতে আজকে ছিল পূর্ব ঘোষিত প্রোগ্রাম। আমাদের এখানে দুইটাই জেলা এনসিপি কার্যালয় আজকে উদ্বোধনের পরপর এখানে প্রেস মিট হয়, এবং তিনটায় আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল জেলা পরিষদে। সেইখানে আমাদের প্রোগ্রামে যখন সবাই আমরা আসি, আমাদের নেতৃবৃন্দ সহ অতিথিবৃন্দ সহ, তার কিছুক্ষণ পরপরই প্রোগ্রাম যখন শুরু হয়, এই ঘটনা আমাদের প্রোগ্রাম স্থলে ককটেল বিস্ফোরণ হয়। এবং এই ককটেল বিস্ফোরণ হয়, প্রথমে একটি ককটেল বিস্ফোরণ হয়। যখন আমরা দেখতে পেয়ে নিচে চলে আসি জেলা এনসিপি নেতৃবৃন্দ কয়েকজন, তারপর পরে আমাদের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। যখন ককটেল বিস্ফোরণ হয়, আমরা তখন তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করি, এবং সে সময় তারা পালিয়ে যায়। এবং এইখানে তখন কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, কিন্তু আমাদের প্রশাসনের প্রতি আমরা প্রচণ্ড হতাশ। যখন এই ধরনের ঘটনা এখানে ঘটেছে, তখন প্রশাসনের এখানে কোনো সিনিয়র বা কোনো কর্মকর্তা ছিলেন না, এবং তাদের কোনো প্রকার কোনো পদক্ষেপ এখানে ছিল না। এইটা আসলে আমরা যখন ককটেলের বিস্ফোরণ আওয়াজ পাওয়ার পর আরেকটা ককটেল যখন বিস্ফোরণ হয়, তখন শুধু ককটেলটাও আমাদের সামনে ফাটে, এবং এটা আমাদের ঘটনাস্থলে ঠিক অপর পাশ থেকে মারা হয় আর কি। তখন আমরা যখন বাইরে বের হই, তখন আমরা তাদেরকে দেখতে পারি না। তবে প্রশাসন খতিয়ে দেখছে এবং প্রশাসন এসেছে এখানে। আমরা যদি তারা যদি বাইরে অনেকগুলো সিসিটিভি ক্যামেরাও আছে ওই গলিতে, যে পাশ থেকে ককটেলটি বিস্ফোরণ হয়েছে, তারা যদি আসলে খতিয়ে দেখে, তাহলে হয়তো বা আমরা দেখতে পারবো যে কারা এটি ঘটিয়েছে। তবে আমরা ধারণা করি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসরগুলো এখনও আছে, এবং তাদের যে দালালগুলো আছে তারা এখনও আছে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার যারা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা এই ঘটনাতে বিন্দুমাত্র কোনো বিচলিত না।